তাজু ভাইয়ের পেজে 1 মিলিয়ন ফলোয়ার, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নাই। কেন? তার পেজে কোন ভুলে ফেসবুক এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দেয় নাই? এমনই আপনাদের অনেকেরই বড় বড় পেজ রয়েছে, হাজার হাজার ফলোয়ার্স রয়েছে, অনেকের পেজে আবার লক্ষ লক্ষ ফলোয়ার্স, কিন্তু এখনো পর্যন্ত ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারেন নাই। মূলত একটা পেজে কি ধরনের ভুল থাকলে ফেসবুক কখনোই কন্টেন্ট মনিটাইজেশন দেয় না, বা কিভাবে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায়। যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, আশা রাখি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, একটা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন চালু করার ক্ষেত্রে সর্বপ্রথমেই ওই পেজটাকে প্রফেশনাল ভাবে সেট আপ করে নিতে হবে, এবং আপনার পেজে কি ধরনের সমস্যা থাকলে কন্টেন্ট মনিটাইজেশন দেয় না, ওই সমস্যাগুলি খুঁজে বের করে সমাধান করতে হবে। সুপ্রিয় দর্শক, এই পেজটা আমি চেক করব এবং এই পেজের সেট আপ গুলো ওকে করে আপনাদেরকে দেখাবো যে আপনাদের পেজের সাথে এই পেজের সেট আপ গুলো মিল আছে কিনা। ভিডিও শেষে বলবো কোন কোন ভুলগুলো থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথমে আমি ফেসবুকে চলে আসছি। এখান থেকে আমার ফেসবুক পেজ আমি ওপেন করে নিয়েছি। তো ফেসবুক পেজ ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন। প্রথমে আমাদেরকে অ্যাবাউট সেকশনটা চেক করতে হবে, ঠিক আছে। আমি অ্যাবাউট সেকশনে চলে আসলাম। চলে আসার পর আমি যদি একটু নিচের দিকে আসি, এখানে দেখতে পারবেন লেখা রয়েছে যে, এখানে দেখেন সি ইউর অ্যাবাউট ইনফো। আপনি এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে প্রথমেই হচ্ছে আপনার পেজের ক্যাটাগরি, আপনি কি ধরনের ভিডিও আপলোড করেন, আপনার পেজের ক্যাটাগরি কি দিয়ে রাখছেন, ঠিক আছে, এইটা আপনাকে ঠিক করতে হবে। অর্থাৎ আপনার পেজের ক্যাটাগরি ঠিক না থাকলে ওই পেজ থেকে ভিডিও ভাইরাল হবে না, ওই পেজে মনিটাইজেশনও হবে না, ঠিক আছে। সর্বপ্রথমে আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী পেজের ক্যাটাগরি দিয়ে নেবেন, ঠিক আছে। তো কোন পেজে কোন ক্যাটাগরি দিতে হয় এই বিষয় নিয়েও আমাদের ইউটিউব চ্যানেল আইবি টেকনোলজিতে ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে ক্যাটাগরিটা আপনাকে ঠিক করে নিতে হবে। তারপর এখানে কিছু সেটিংস দেখতে পারবেন। অ্যাড ওয়েবসাইট, এটা জরুরি না। অ্যাড সোশ্যাল লিঙ্ক, এটাও জরুরি না। এইটা আপনার পেজের সেট আপগুলো প্রফেশনাল দেখানোর জন্য আপনি এটা করে নিতে পারেন। আপনার আদার সোশ্যাল মিডিয়াগুলি এখানে যুক্ত করে রাখতে পারেন। এখানে ফোন নাম্বার, এটাও জরুরি না। অ্যাড ইমেল, আপনি চাইলে আপনার ইমেল যুক্ত করে রাখতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাও জরুরি না, আপনি চাইলে সেটা এখানে যুক্ত করে রাখতে পারেন। কিন্তু জরুরি হচ্ছে এখানে আপনার লোকেশন। ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পৃথিবীর অনেক দেশেই এখনো পর্যন্ত এলিজিবল না। অর্থাৎ ওই দেশগুলি থেকে ফেসবুকের স্টার মনিটাইজেশন এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনার পেজের এখানে লোকেশন সেট করে রাখতে হবে, যেন ফেসবুক বুঝতে পারে যে আপনি কোন লোকেশন থেকে পেজ চালাচ্ছেন, অর্থাৎ ভিডিও আপলোড করছেন। সেক্ষেত্রে এই কান্ট্রি লোকেশনের জন্য আপনার পেজের মনিটাইজেশন আটকে যাবে না। অবশ্যই এখানে আপনার লোকেশনটা দিয়ে রাখবেন, ঠিক আছে। তারপর এখানে সার্ভিস এরিয়া, এখানে আপনার সার্ভিস এরিয়া যুক্ত করে রাখতে পারেন। যেমন আমি ময়মনসিংহ ঢাকা ডিভিশনে রয়েছি, সেক্ষেত্রে আমি এখান থেকে ময়মনসিংহ ঢাকা ডিভিশন অ্যাড করে রাখছি, আপনি চাইলে করে রাখতে পারেন, ঠিক আছে। তারপর নিচের দিকে আসবেন, একেবারে নিচের দিকে চলে আসবেন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু সেটিংস রয়েছে। এখানে নট ইয়েট রেটেড, এখানে রিভিউ 0 দেখাচ্ছে। অর্থাৎ আপনার পেজ থেকে যে ভিডিওগুলি আপলোড করেন, এই ভিডিওগুলি মানুষের কাছে কেমন লাগে তারা চাইলে এখানে একটা রিভিউ দিতে পারে, সেক্ষেত্রে এই অপশনটা এখান থেকে পাবলিক করে দিবেন। তারপর গুরুত্বপূর্ণ সেটিংসটা হচ্ছে এখান থেকে অলওয়েজ ওপেন, ঠিক আছে। মানে আপনার পেজটা কত ঘন্টা খোলা থাকে, আপনার পেজ কত ঘন্টা চালু থাকে, এখানে ট্যাপ করে অবশ্যই অলওয়েজ ওপেন এই অপশনটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে আপনার লিঙ্গ, আপনি ছেলে মেয়ে নাকি তৃতীয় লিঙ্গের, ঠিক আছে, এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে অবশ্যই আপনি যে আপনি ছেলে নাকি মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, কারণ আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে ফিমেল দিবেন, অথবা অন্য কোনো যদি লিঙ্গের হয়ে থাকেন সেটা এখান থেকে দিবেন, ঠিক আছে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট আর কোনো কিছুই নাই, এখানে সব সেটিংসগুলি দেখাইছি, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক করতে হবে আমাদেরকে। ব্যাক করার পর এখন
আমরা এখান থেকে প্রোফাইল ছবির উপরে ট্যাপ করব। এখানে প্রোফাইল ছবির উপরে ট্যাপ করলাম। এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করে দিব। ওকে, আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর এখান থেকে আমরা দেখতে পারবো মনিটাইজ, আমরা এই অপশনটার উপরে ট্যাপ করে দিব। ওকে, এই অপশনটার উপরে ট্যাপ করে দিয়ে এখান থেকে স্টার মনিটাইজেশন আমরা এটার উপরে ট্যাপ করব। এটা ট্যাপ করার পর এখান থেকে আমরা দেখতে পারবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আমরা স্টার মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো দেখে নিব। ঠিক আছে, তো এখানে প্রথমত হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে যে ইউ রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি। ঠিক আছে, মানে আপনি যে কান্ট্রিতে আছেন সেটা এলিজিবল আছে কিনা, সেটা এখানে এলিজিবল আছে, তার মানে এটা সমস্যা নাই। এখন আপনাদের অনেকেরই হয়তো স্টার মনিটাইজেশন চালু হয়েছে অনেক আগেই, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। আমরা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমরা ওয়েটিং লিস্টে আছি। যদি আপনি ওয়েটিং লিস্টে না থাকেন, সর্বপ্রথমে আপনাকে ওয়েটিং লিস্টে আসতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে এখান থেকে আপনি ফেসবুক মনিটাইজেশন পেতে চান, এইটা লিখে জাস্ট ওয়েটিং লিস্টে সাবমিট করে দিয়ে আপনি ওয়েটিং লিস্টে চলে আসবেন। প্রথম শর্ত হচ্ছে আপনাকে ওয়েটিং লিস্টে আসতে হবে। ঠিক আছে, এখন আমাদের পেজের আরো কিছু গুরুত্বপূর্ণ সেটিংসগুলো চেক করে নিতে হবে। ঠিক আছে, প্রথমত হচ্ছে এখান থেকে দেখতে হবে যে আমাদের পেজটা কি রিকমেন্ডেবল আছে কিনা। এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, এখানে মনিটাইজেশন নট ইয়েট এলিজিবল দেখাচ্ছে, এটা কোনো সমস্যা না, কারণ এই পেজে এখনো 500 ফলোয়ার হয় নাই, স্টার মনিটাইজেশন চালু হয় নাই, সেক্ষেত্রে এখানে নট ইয়েট এলিজিবল দেখাবে। স্টার মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত এটা এখানে এইভাবে দেখাবেই, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, তো এইখানে আমাদেরকে যেটা করতে হবে, দেখেন এখানে আমরা একটা প্রোফাইল ছবি আপলোড করছি। এই প্রোফাইল ছবিটা আপনার অরিজিনাল প্রোফাইল ফটো কিনা এইটা আপনাকে দেখতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনার মোবাইল দিয়ে একেবারে নিউ একটা ফটো তুলে তারপর প্রোফাইল ছবিতে আপলোড করবেন। যেই ফটোটা আপনি পূর্বে কোনো জায়গায় ব্যবহার করেন নাই, কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করেন নাই, কিংবা এখানে আপলোড করার পর এই ফটোটা আপনি আর কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন না। একটা ফটো ফেসবুকে একবারই আপলোড করা যায়, দুইবার আপলোড করা যায় না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার প্রোফাইল ফটোটা যদি অরিজিনাল না হয়, সেক্ষেত্রে এটাকে যত দ্রুত সম্ভব চেঞ্জ করে নেবেন। তারপর এখানে যে কভার ফটো আপনারা আপলোড করেন, এই কভার ফটোটা সেম একই নিয়মে হতে হবে, একেবারে নিউ নতুন একটা ফটো হতে হবে, এইটা যেন আর কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার না হয়। এরপর যে বিষয়গুলি খেয়াল করতে হবে যে আপনার পেজ থেকে যেই ফটোগুলো আপলোড করতেছেন, এই ফটোগুলো এর আগে কোথাও আপলোড করেছেন কিনা, কিংবা একই ফটো আইডি বা পেজে বা দুই জায়গায় আপলোড করেছেন কিনা এটা দেখতে হবে। ঠিক আছে, মানে একটা ফটো, একটা ভিডিও, একটা রিলস, একটা স্টোরি, একটা টেক্সট ফেসবুকে একবার ব্যবহার করা যাবে, দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। আপনি একটা ভিডিও তৈরি করছেন, এই ভিডিওটা আপনি ফেসবুকে একবার আপলোড করতে পারবেন, মানে একই ভিডিও দুইবার বা দুই পেজে দুই আইডিতে আপলোড করা যাবে না। যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন আটকে যেতে পারে। এরপর হচ্ছে আপনি যেই ভিডিওগুলি বা ফটোগুলো আপলোড করতেছেন, এগুলো আপনি নিজে কোনো গ্রুপে শেয়ার করেছেন কিনা সেটা চেক করতে হবে। যদি আপনার ভিডিও বা ফটো আপনি নিজে কোনো গ্রুপে শেয়ার করে থাকেন, তাহলে দ্রুত ওই গ্রুপগুলো খুঁজে বের করে ওই গ্রুপগুলো থেকে আপনার ভিডিও ফটোগুলো ডিলিট করে দিবেন। আপনার পেজে যেই ভিডিও বা ফটোটা আপলোড করছেন, এইটা কি আপনার নিজের আইডি দিয়ে শেয়ার করেছেন কিনা, বা আপনি নিজে অন্য কারো ফোনে গিয়ে সার্চ করে সেই ফটো বা ভিডিওটা শেয়ার করেছেন কিনা। যদি করে থাকেন, ওই ভিডিও ফটো ডিলিট করে দিবেন। ঠিক আছে, এটা করা যাবে না। তারপর আপনি যেই ভিডিওগুলি আপলোড করতেছেন সেইগুলি কি আপনার পেজে বা প্রোফাইলে এসে আপনি নিজে আপনার ভিডিওগুলি কি দেখেন? যদি আপনার পেজ থেকে আপনার ভিডিওগুলি আপনি নিজে দেখেন, সেক্ষেত্রে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না। আপনার মনিটাইজেশন ফেসবুক আটকিয়ে দিবে, কারণ ফেসবুক মনে করবে ওয়াচ টাইম বাড়ানোর জন্য, ভিউজ বাড়ানোর জন্য আপনার ভিডিও আপনি নিজে দেখতেছেন, এটাকে ফেসবুক স্প্যাম হিসেবে ধরে নেয়। এই কাজগুলো করা যাবে না। ঠিক আছে, এখন এতক্ষণ যে ভুলগুলোর কথা বললাম আমি, ধরেন আপনি এই ভুলগুলোর একটাও করেন নাই, তারপরেও ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিচ্ছে না। এখন আমি আরো কয়েকটা পয়েন্ট বলবো, দেখেন তো আপনি এই ভুলগুলো করছেন কিনা। সেটা হচ্ছে আপনার পেজ অন্য কারো ফোন থেকে সার্চ করে ফলো করতেছেন কিনা, বারবার
অন্য আইডি দিয়ে সার্চ করে ফলো নিচ্ছেন কিনা, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার মোবাইল হাতে পান তার মোবাইলে সার্চ করে আপনার পেজকে ফলো করে দেন, এটা কিন্তু করা যাবে না। এবং অন্য কারো ফোন থেকে সার্চ করে ভিডিও শেয়ার দেওয়া যাবে না, সার্চ করে ভিডিও দেখা যাবে না, ঠিক আছে? আপনি একাধিকবার যদি বারবার এই কাজগুলো করতে থাকেন সেক্ষেত্রে সমস্যা। এক দুইবার আপনি করতেই পারেন, কারণ আপনার বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, আপনি কোন পেজ চালান তারা দেখতে চাইছে, সেক্ষেত্রে আপনি সার্চ করে তাদেরকে পেজ দেখাতে পারেন। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত এই কাজগুলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, আপনার মনিটাইজেশন আটকে যাবে। প্লাস আপনার আইডি বা পেজের লিংক হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে অন্য কাউকে শেয়ার করবেন না। সেখানে লিংক পাঠিয়ে বলবেন না আমাকে ফলো করো, আমার ভিডিও শেয়ার করো, এগুলি বলবেন না। কারণ আপনি মেসেঞ্জার থেকে যদি আপনার ভিডিও লিংক অন্য কাউকে পাঠিয়ে দেন, মেসেঞ্জার কিন্তু ফেসবুকেরই, হোয়াটসঅ্যাপে যদি পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপও কিন্তু ফেসবুকের নিজস্ব অ্যাপ, ঠিক আছে? তাদের এআই সিস্টেমের মাধ্যমে এই তথ্যগুলো কালেক্ট করে রাখে, পরবর্তীতে আপনার পেজ ব্ল্যাক লিস্টে ফালিয়ে রাখে, তারা সেখান থেকে মনিটাইজেশনটা আটকে দেয়, মনিটাইজেশনটা দেয় না, ঠিক আছে? তো এখন এতক্ষণ যে আমি ভুলগুলোর কথা বললাম এই সব মিলে আপনি কোনো ভুল করেন না, যদি করে থাকেন এগুলিকে আপনি সংশোধন করে নেন, এখন থেকে আর এই ভুলগুলো করেন না। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার পেজ হয়ে থাকে তাহলে আপনার পেজের একটা অ্যাডমিন আইডি রয়েছে, তো ওই অ্যাডমিন আইডিতে এতক্ষণ যে ভুলগুলোর কথা বললাম এই ভুলগুলো করেন কিনা। যদি এই ভুলগুলো আপনার অ্যাডমিন আইডিতেও থাকে তাহলে আপনার অ্যাডমিন আইডিকেও পেজের মতো ফ্রেশ করে নিতে হবে। যখনই আপনার ফেসবুক পেজ এবং আপনার ফেসবুক পেজের অ্যাডমিন আইডি একেবারে ফ্রেশ থাকবে তখনই কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। আবার অনেকেই বলতে পারেন ভাই এই ভুল আমি বহুতবার করছি, ফেসবুক আমাকে মনিটাইজেশন দিছে। আসলে ভাই এখানে আমি কিছু কথা বলি, ফেসবুকের রুলস তারা নিজেরাই মানে না, ঠিক আছে? আপনি ভুল করছেন, আপনাকে মনিটাইজেশন দিছে, হয়তো হুজুকে আপনাকে দিয়ে দিছে, বা আরো 5টা পেজকে মনিটাইজেশন দিছে আপনাকে দিয়ে দিছে, তাদের এআই সিস্টেম বা রোবোটিক সিস্টেম এটা ধরতে পারে নাই, যার কারণে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিছে। কিন্তু আপনি বিশ্বাস রাখেন, যখনই তারা এই ভুলগুলো ধরতে পারবে তখন ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট ধরে আপনার মনিটাইজেশনটা বন্ধ করে দিবে। এটা ভাই অনেকের মনিটাইজেশন বন্ধ হচ্ছে, ঠিক আছে? তাই যারা মনিটাইজেশন পাইছেন বা পান নাই কেউ এই ভুলগুলো করবেন না, ঠিক আছে? এই ভুলগুলো থেকে দূরে থাকবেন। তো এই যে আমি ভুলগুলোর কথা বললাম, আপনার পেজটা যদি এভাবে ফ্রেশ করে নিতে পারেন, সবকিছু ঠিকঠাক করে নিতে পারেন, তাহলে আপনি নিয়মিত কাজ করেন, রিলস ভিডিও আপলোড করেন, ফটো আপলোড করেন, রেগুলার কাজ করতে থাকেন, ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে, ইনভাইটেশনের মাধ্যমে দিয়ে দিবে। কারণ ভাই ফেসবুক কিন্তু আপনার শত্রু না, ঠিক আছে? আর আমরা ফেসবুকের এমন কেউ না যে আমরা আপনাকে মনিটাইজেশন এনে দিতে পারবো, ঠিক আছে? কেউ ফেসবুক থেকে মনিটাইজেশন এনে দিতে পারে না। আপনি কাউকে টাকা পয়সা দিয়ে বলবেন না যে আমাকে মনিটাইজেশনটা করিয়ে দেন। আর যদি কেউ বলে যে আমি টাকার বিনিময়ে আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন করে দিতে পারবো, এটা ভাই ভুল। ফেসবুকের নিয়ম নীতি রুলস মেনে কাজ করলে ফেসবুক সবাইকেই মনিটাইজেশন দিবে। এই ভিডিও থেকে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি যেগুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে পেজ ফলো করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে ভিডিও প্রয়োজন হলে সেটাও লিখে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি রফিকুল ইসলাম রফিক এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।